n, n-1, n-2 এইভাবে গুণ করতে করতে আপ টু n-m পর্যন্ত। এর সাথে যেহেতু প্রত্যেকটা ফ্যাক্টর এক করে কমছে, তাহলে এর পরের ফ্যাক্টরটা হবে n-m-1, তারপরটা n-m-2, এইভাবে করতে করতে কমতে আলটিমেট 3, 2, 1 এ গিয়ে শেষ হবে। তো এই পুরো এক্সপ্রেশনটাকে যদি আমি ভাগ করি n-m-1 ইন্টু n-m-2 3, 2, 1 দিয়ে, তাহলে এইখান থেকে এখান পর্যন্ত লব আর হরটা কেটে যাবে, পড়ে থাকবে n-1, n-2 থেকে n-m, যেটা অঙ্কটাতে দেওয়া আছে, যার ভ্যালুটা বের করতে হবে। এবার ওপরে যে এক্সপ্রেশনটা আছে সেটা 1, 2, 3 এইভাবে মাল্টিপ্লাই করে একদম n পর্যন্ত, 1 থেকে n পর্যন্ত গুণ করলে হয় ফ্যাক্টোরিয়াল n। নিচেরটা আবার 1, 2, 3 করে গুণ করতে n-m-1 পর্যন্ত, তাহলে n-m-1 এর ফ্যাক্টোরিয়াল, অপশন ডি। ফ্যাক্টোরিয়াল জিরোর ভ্যালু আমরা জানি 1 হয়, অপশন বি। 1, 2, 3 এইভাবে গুণ করতে আপ টু m পর্যন্ত গুণ করছি, তাহলে ফ্যাক্টোরিয়াল m। আচ্ছা, এইখানে 4 এর অঙ্কটাতে n-2 এর ফ্যাক্টোরিয়াল মানে 1 থেকে গুণ করে n-2 পর্যন্ত আছে, তারপরে n-1, তারপরে n, তাহলে 1 থেকে পুরো n পর্যন্ত গুণ হয়ে যাচ্ছে, মানে ফ্যাক্টোরিয়াল n হয়ে গেল। n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে একযোগে r সংখ্যক বস্তুর বিন্যাস সংখ্যা কত হবে যখন 4টি বিশেষ বস্তু কখনোই থাকবে না? n সংখ্যক বস্তু থেকে r সংখ্যক বস্তুর আমরা বিন্যাস জানি npr হয়। এবার এই n সংখ্যক বস্তুর মধ্যে যদি 4টে বস্তু কখনোই না থাকে, তাহলে সেই 4টে বস্তুকে কনসিডার করারই দরকার নেই, বাকি বস্তু পড়ে থাকলো n-4। এই n-4টা বস্তু থেকে 8 সংখ্যক বস্তুর বিন্যাস n-4pr, মানে অপশন সি। 10p3, 10p3 মানে হচ্ছে 10 থেকে শুরু করে 3টে ফ্যাক্টরের গুণ করতে হবে, 720। বা এটাকে যদি ডাইরেক্ট ফর্মুলা ইউজ করি, আমরা জানি 10pr, npr মানে হচ্ছে ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল n-r। তাহলে 10p3 তার ফর্মুলা কি হবে? ফ্যাক্টোরিয়াল 10 বাই ফ্যাক্টোরিয়াল 10-3, ফ্যাক্টোরিয়াল 10 বাই ফ্যাক্টোরিয়াল 7। এবার ফ্যাক্টোরিয়াল 10 সেটা কি লেখা যায়? 10 ইন্টু ফ্যাক্টোরিয়াল 9, বা 9 ইন্টু ফ্যাক্টোরিয়াল 8, বা 8 ইন্টু ফ্যাক্টোরিয়াল 7। ফ্যাক্টোরিয়াল 7 কেটে গেল, তাহলে 9 ইন্টু 8 ইন্টু 10 অর্থাৎ 720 অ্যান্সার। এইটা ডাইরেক্ট ফর্মুলা, বা এটাকে এভাবেও করা যায়। বাঁ দিকে আছে npr, npr এর ফর্মুলা হচ্ছে ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল n-r। ওপরেরটা ওপরে ফ্যাক্টোরিয়াল হবে, আর এই দুটোকে বিয়োগ করে নিচে ফ্যাক্টোরিয়াল লিখতে হবে। ডান দিকে আছে x ইন্টু n-1 p r-1, তাহলে x ইন্টু ওপরেরটা ফ্যাক্টোরিয়াল ওপরে যাবে, n-1 ফ্যাক্টোরিয়াল হবে, আর দুটো বিয়োগ করতে হবে, n-1 আর r-1 বিয়োগ করলে যেটা হবে তার ফ্যাক্টোরিয়ালটা নিচে হবে। এবার এই যে ওপরে ফ্যাক্টোরিয়াল n আছে বাঁ দিকে, সেটাকে লেখা যায় n ইন্টু ফ্যাক্টোরিয়াল n-1 বাই নিচে আছে n-r এর ফ্যাক্টোরিয়াল। ডান দিকে আছে x ইন্টু n-1 এর ফ্যাক্টোরিয়াল বাই, এখানে যদি ব্র্যাকেটটা তুলে দিই সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে, তাহলে 1 গুলো কেটে যাবে, পড়ে থাকবে n-r ফ্যাক্টোরিয়াল। n-r ফ্যাক্টোরিয়াল কেটে গেল, n-1 ফ্যাক্টোরিয়াল কেটে গেল, পড়ে থাকলো n ইকুয়াল টু x। সো x এর ভ্যালু হয়ে গেল n। 9p5 ইকুয়াল টু x ইন্টু 9p3। 9p5 মানে কি? 9 থেকে শুরু করে 5টা ফ্যাক্টর, 9, 8, 7, 6, 5, 5টা ফ্যাক্টর। ডান দিকে 9p3 মানে 3টে ফ্যাক্টর, 9 থেকে শুরু করে 9, 8 আর 7, 9, 8, 7, 9, 8, 7 কেটে গেল। সো 30 ইকুয়াল টু x, x এর ভ্যালু 30। আচ্ছা, npn, এটা যদি ফর্মুলা ইউজ করি তাহলে হবে ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল n-n, ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল 0। আমরা জানি ফ্যাক্টোরিয়াল 0 এর ভ্যালুটা 1 হয়, সো এটা হয়ে যাবে ফ্যাক্টোরিয়াল n। তাহলে npn তার ভ্যালু হচ্ছে ফ্যাক্টোরিয়াল n। এবার এই অপশনগুলো ইভালুয়েট করি, এটা তো নয়, এটা নয়, আগে এই অপশনটা ইভালুয়েট করি, কত হবে?
এনপি এন মাইনাস ওয়ান, তাহলে ওপরে ফ্যাক্টোরিয়াল এন হলো, আর নিচে দুটো বিয়োগ করে ফ্যাক্টোরিয়াল নিতে হবে, এটার ফ্যাক্টোরিয়াল হবে, তাহলে ওপরে ফ্যাক্টোরিয়াল এন আর নিচে এন মাইনাস এন প্লাস ওয়ান তার ফ্যাক্টোরিয়াল, এনগুলো কেটে যাবে, ফ্যাক্টোরিয়াল ওয়ান নিচে থাকছে, ফ্যাক্টোরিয়াল ওয়ান মানে তো ওয়ান, তাহলে শুধু ফ্যাক্টোরিয়াল এন, তাহলে এই অপশান ডিটার ভ্যালুও ফ্যাক্টোরিয়াল এন, এটা কিন্তু ফ্যাক্টোরিয়াল এন হবে না, এটা হবে, যেহেতু আমরা জানি এন পি এন মানে ফ্যাক্টোরিয়াল এন হয়, তাহলে এন মাইনাস ওয়ান পি এন মাইনাস ওয়ান, এটা হবে ফ্যাক্টোরিয়াল এন মাইনাস ওয়ান। 1 ইন্টু 3 ইন্টু 5 এইভাবে মাল্টিপ্লাই করতে করতে 7, তার সঙ্গে 9, এইভাবে গুণ করতে করতে আপ টু গুণ করা আছে 2n মাইনাস 1 পর্যন্ত। এই যে ফ্যাক্টরটা রয়েছে, এই ফ্যাক্টরটাকে আমি ওপর নিচে গুণ করছি জোড় সংখ্যাগুলো দিয়ে, 2, 4, 6, 8, 10, 2n মাইনাস 1, তারপরে 2n। তাহলে যেগুলো এক্সট্রা গুণ করেছে পরে সেগুলো নিচে লিখতে হবে, তবে কেটে যাবে 2, 4, 6, 8, 10, 2n পর্যন্ত। ওপরেরটা 1, 2, 3, 4 করে করে একদম 2n পর্যন্ত গুণ আছে, তাহলে ওপরেরটা হয়ে গেল ফ্যাক্টোরিয়াল 2n। নিচে প্রত্যেকটা সংখ্যার সঙ্গে 2 গুণ আছে, এই 2কে লেখা যায় 1 ইন্টু 2, 4কে লেখা যায় 2 ইন্টু 2, 6কে লেখা যায় 3 ইন্টু 2, এটা 4 ইন্টু 2, 5 ইন্টু 2, শেষেরটা হচ্ছে n ইন্টু 2। তাহলে প্রত্যেকটার মধ্যে একটা করে 2 রয়েছে, সেই সব 2গুলোকে যদি সামনে নিয়ে চলে আসি, তাহলে পড়ে থাকবে 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5, এইভাবে n পর্যন্ত। প্রত্যেকটার মধ্যে 2, এগুলো সব গুণ আছে, তাহলে মোট কতগুলো 2 পাবো আমি এখান থেকে গুণ আকারে? n সংখ্যক টার্ম, এটা একটা টার্ম, এটা দুটো টার্ম, এটা 3টে টার্ম, এটা 4টে টার্ম, 5টা টার্ম, এভাবে nটা টার্ম। nটা টার্ম মানে nটা 2 গুণ হচ্ছে, তাহলে 2 টু দি পাওয়ার n, পড়ে থাকবে রিমেনিং 1, 2, 3, 4 করে n পর্যন্ত। তাহলে ফ্যাক্টোরিয়াল 2n এখানে থাকলো, এটা 2 টু দি পাওয়ার n, আর এই যে ব্র্যাকেটের মধ্যে টার্মটা আছে 1 থেকে শুরু করে n পর্যন্ত, এটা মানেই ফ্যাক্টোরিয়াল n। সো ফ্যাক্টোরিয়াল 2n বাই 2 টু দি পাওয়ার n ইন্টু ফ্যাক্টোরিয়াল n, অপশন সি। এই অঙ্কটা করার জন্যে বাই যে ফ্যাক্টোরিয়াল 12 সেটাকে ডান দিকে গুণ করে দিচ্ছি, তাহলে ফ্যাক্টোরিয়াল 12 ইন্টু 1 বাই ফ্যাক্টোরিয়াল 10 প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 11, এটা হয়ে গেল ফ্যাক্টোরিয়াল 12 বাই ফ্যাক্টোরিয়াল 10 প্লাস ফ্যাক্টোরিয়াল 12 বাই ফ্যাক্টোরিয়াল 11। ফ্যাক্টোরিয়াল 12 মানে হচ্ছে 12 ইন্টু 11 ইন্টু ফ্যাক্টোরিয়াল 10 বাই ফ্যাক্টোরিয়াল 10, আর ফ্যাক্টোরিয়াল 12 মানে 12 ইন্টু ফ্যাক্টোরিয়াল 11 বাই ফ্যাক্টোরিয়াল 11, এটা কেটে গেল, এটা কেটে গেল, তাহলে 11, 12, 132, আর এটা 12, তাহলে টোটাল 144 অ্যান্সার হবে, অপশান এ 12টা। 1 ইন্টু ফ্যাক্টোরিয়াল 1, এই যে সামনে 1টা আছে সেটাকে লিখছি 2 মাইনাস 1 ইন্টু ফ্যাক্টোরিয়াল 1, প্লাস 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2, এই 2টাকে লিখছি 3 মাইনাস 1 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2। এইভাবে সবগুলোকে, পরেরটাকে 3টাকে 4 মাইনাস 1 ইন্টু ফ্যাক্টোরিয়াল 3, এইভাবে করতে করতে লাস্টের 100টাকে 101 মাইনাস 1 ইন্টু ফ্যাক্টোরিয়াল 100। যদি এবার গুণ করে দিই, প্রথমে হবে 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 1, তার মানে ফ্যাক্টোরিয়াল 2 মাইনাস ফ্যাক্টোরিয়াল 1, প্লাস 3 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2 অর্থাৎ ফ্যাক্টোরিয়াল 3 মাইনাস ফ্যাক্টোরিয়াল 2, প্লাস 4 ইন্টু ফ্যাক্টোরিয়াল 3 দ্যাট ইজ ফ্যাক্টোরিয়াল 4 মাইনাস ফ্যাক্টোরিয়াল 3। এইভাবে যোগ করতে করতে শেষে 101 ইন্টু ফ্যাক্টোরিয়াল 100 মানে ফ্যাক্টোরিয়াল 101 মাইনাস ফ্যাক্টোরিয়াল 100। যদি আমি এই পর্যন্ত যোগ করি তাহলে 3, 3 কেটে যাবে, 2, 2 কেটে যাবে, পড়ে থাকবে এই ফার্স্ট টার্মের ফার্স্ট ব্র্যাকেটের লাস্ট টার্মটা আর এই থার্ড ব্র্যাকেটের ফার্স্ট টার্মটা। তাহলে যতগুলো ব্র্যাকেটই আমি যোগ করে করে যাই কী হবে, সবগুলোই কেটে যাবে, দিয়ে আলটিমেট পড়ে থাকবে লাস্ট ব্র্যাকেটের ফার্স্ট টার্ম অর্থাৎ ফ্যাক্টোরিয়াল 101, আর ফার্স্ট ব্র্যাকেটের এই একটা তো কাটছে না কারোর সাথে, এটা থেকে যাবে, তাহলে 101 ফ্যাক্টোরিয়াল মাইনাস 1, অপশন বি। ফ্যাক্টোরিয়াল 13, এইটাকে যদি 13 দিয়ে ভাগ করা হয়, ফ্যাক্টোরিয়াল 13-র মধ্যে কি আছে, 13 ইন্টু 12 ইন্টু এইভাবে করতে করতে 3 to 1 পর্যন্ত বাই 13,
তাহলে এটাকে কাটাকাটি করে ফ্যাক্টোরিয়াল 12 আসছে। ফ্যাক্টোরিয়াল 12 তো একটা স্বাভাবিক সংখ্যা, কারণ স্বাভাবিক সংখ্যাগুলো গুণ করা আছে 1 থেকে 12 পর্যন্ত, তার একটা ন্যাচারাল নাম্বার। তাহলে ফ্যাক্টোরিয়াল 13কে 13 দিয়ে ভাগ করলে একটা ন্যাচারাল নাম্বার পাচ্ছি, অর্থাৎ ফ্যাক্টোরিয়াল 13কে 13 দিয়ে ভাগ করা যায়। একইভাবে ফ্যাক্টোরিয়াল 14 যদি দেখি, তার মধ্যেও তো 13 রয়েছে, তাহলে এটাকেও 13 দিয়ে ভাগ করা যায়। ফ্যাক্টোরিয়াল 13 থেকে বড় যে কোনো সংখ্যাকেই 13 দিয়ে ভাগ করা যায়। তাহলে ফ্যাক্টোরিয়াল 13 প্লাস ফ্যাক্টোরিয়াল 14 প্লাস ফ্যাক্টোরিয়াল 15, এইভাবে করতে করতে ফ্যাক্টোরিয়াল 25 পর্যন্ত এরা সবাই 13 দ্বারা বিভাজ্য। তাহলে এই পুরো যোগফলটাকে 13 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হবে। এটাকে দেখার দরকার নেই। তাহলে আমাদের দেখতে হবে যে ফ্যাক্টোরিয়াল 1 প্লাস ফ্যাক্টোরিয়াল 2 প্লাস ফ্যাক্টোরিয়াল 3 প্লাস ডট ডট ফ্যাক্টোরিয়াল 12 পর্যন্ত এই যোগফলটাকে যদি আমি 13 দিয়ে ভাগ করি, তাহলে ভাগশেষ কত হবে। তো এটাকে করার সহজ উপায় হচ্ছে প্রত্যেকটাকে আমরা কংগ্রুয়েন্সি রিলেশন দিয়ে দেখব। আমরা যদি 14কে 13 দিয়ে ভাগ করি, তাহলে ভাগশেষ কত থাকবে? 1 থাকবে। অথবা আমরা এটাকে এভাবেও লিখতে পারি যে -12। তাহলে ভাগশেষটাকে আমরা এই যে এক্সপ্রেশনটা, এটাকে আমরা এইভাবে লিখতে পারি 14 ইজ কংগ্রুয়েন্ট টু 1 mod 13। এই এক্সপ্রেশনটা মানে হচ্ছে 14 মাইনাস 1 তাকে 13 দিয়ে ভাগ করা যায়। যেমন 15 থেকে 2 বিয়োগ করলে সেটা 13 দ্বারা বিভাজ্য, তাহলে 15 কংগ্রুয়েন্ট 2 mod 13 হবে। একইভাবে 18 কংগ্রুয়েন্ট -8 mod 3, এটাও লেখা যায়, বা 18 কংগ্রুয়েন্ট 5 mod 3, এটাও লেখা যায়। সেকেন্ড এটা যদি লিখি, তাহলে 18 থেকে 5 বিয়োগ করলে 13 হয়, সেটা 13 দ্বারা বিভাজ্য। আবার এটা যদি করি, তাহলে 18 মাইনাস অফ -8 অর্থাৎ 26ও তো 13 দ্বারা বিভাজ্য। তাহলে এই যে ভাগশেষটাকে আমরা চেঞ্জ করতে পারবো কি উপায়ে? আইদার আমরা যেটা ভাগশেষ রয়েছে 18 কংগ্রুয়েন্ট -8, এর সঙ্গে আমরা 13 যোগ করতে পারি, বা 18 কংগ্রুয়েন্ট 5 mod 13, এখান থেকে আমরা 13 বিয়োগ করতে পারি। 13 বিয়োগ করলে ভাগশেষটা 8 পাবো, আর 13 যোগ করলে ভাগশেষটা 5 পাবো। তাহলে ভাগশেষের সঙ্গে 13 যোগ বা 13 বিয়োগ করে লেখা যায়। আচ্ছা, এবার 15 কংগ্রুয়েন্ট 2 mod 13, যদি আমি বোথ সাইডে 2 গুণ করি, তাহলে বাঁ দিকটা হয়ে যাবে 30, ডান দিকটা হয়ে যাবে 4, এটাও কিন্তু 13 দ্বারা বিভাজ্য। 30 মাইনাস 4 মানে হচ্ছে 26ও তো 13 দ্বারা বিভাজ্য। তাহলে যে কোনো একটা কংগ্রুয়েন্সি রিলেশনকে আমি কোনো একটা ন্যাচারাল নাম্বার দিয়ে বোথ সাইডে গুণ করতে পারি। এবার ফ্যাক্টোরিয়াল 1 যদি আমি দেখি, ফ্যাক্টোরিয়াল 1 মানে কত? শুধু তো 1। তাহলে 1 থেকে 1 বিয়োগ করলে 0 হবে, 0 অবশ্যই 13 দ্বারা বিভাজ্য। একইভাবে ফ্যাক্টোরিয়াল 2, সেটা মানে 2 থেকে 2 বিয়োগ করলে সেটাও 13 দ্বারা বিভাজ্য। ফ্যাক্টোরিয়াল 3 মানে 6 থেকে 6 বিয়োগ করলে 13 দ্বারা বিভাজ্য। ফ্যাক্টোরিয়াল 4 মানে হচ্ছে 24 mod 13 যদি করতে হয়, তাহলে 24 থেকে আমি 11 বিয়োগ করলে 13 পাবো, সেটা 13 দ্বারা বিভাজ্য হবে। বা যদি এখানে আমি -2 লিখি, তাহলে 24 মাইনাস অফ -2 অর্থাৎ 26 তো 13 দ্বারা বিভাজ্য, তাহলে এখানে আমি -2 লিখতে পারি। এবার এই ইকুয়েশনটার উভয় পক্ষে 5 দিয়ে গুণ করছি, তাহলে বাঁ দিকটা হয়ে যাবে ফ্যাক্টোরিয়াল 5, ডান দিকটা হয়ে যাবে -10 ইন্টু -10 mod 13। এবার -10কে আমি চাইলে 13 যোগ করে দিতে পারি -10 সঙ্গে, তাহলে 13 যোগ করলে এটা হয়ে যাবে 3 mod 13। বোথ সাইডে এবারে 6 গুণ করছি, তাহলে বাঁ দিকটা হয়ে গেল ফ্যাক্টোরিয়াল 6, 3 এর সঙ্গে 6 গুণ করলে হয়ে যাবে 18 mod 13। এই ভাগশেষটা 18 সঙ্গে আমি 18 থেকে 13 বিয়োগ করে দিচ্ছি, তাহলে 5 mod 13। বোথ সাইড দিয়ে 7 দিয়ে গুণ করা হয়, তাহলে বাঁ দিকে ফ্যাক্টোরিয়াল 7, ডান দিকে 5 ইন্টু 7, দ্যাট ইজ 35 mod 13। 35 থেকে যদি 39 বিয়োগ করা হয় 13 গুণিতক, তাহলে -4 হয়ে যাবে। এরপর ফ্যাক্টোরিয়াল 8, সেটাকে কি লিখতে পারবো?
ফ্যাক্টোরিয়াল 8 বোথ সাইডে 8 দিয়ে গুণ করছি এই ইকুয়েশনটার, তাহলে বাঁ দিকে ফ্যাক্টোরিয়াল 8 হলো, ডান দিকে -32 হয়েছে, 13 দুগুণে 26, তাহলে 26 যোগ করলে -32, যদি 13 যোগ করা হয় তাহলে হয়ে যাবে 26 যদি যোগ করা হয় হয়ে যাবে -6 mod 13। আচ্ছা, বাকি আছে আরও 12 পর্যন্ত করতে হবে, বোথ সাইডে 9 দিয়ে গুণ করছি, তাহলে ফ্যাক্টোরিয়াল 9 কংগ্রুয়েন্ট 6 × 9 -54 mod 13। আমরা জানি 4 তারাং 52, তাহলে 52 যদি যোগ করা হয় -2 mod 13 হয়ে যাবে। বোথ সাইডে 10 দিয়ে গুণ করছি, তাহলে বাঁ দিকে ফ্যাক্টোরিয়াল 10 কংগ্রুয়েন্ট -20 mod 13। 20 মানে আবার যদি 26 যোগ করে দিই তাহলে 6 mod 13। বোথ সাইডে 11 দিয়ে গুণ করছি, তাহলে বাঁ দিকে ফ্যাক্টোরিয়াল 11, ডান দিকে হয়ে যাবে 6 11 66 mod 13। আমরা জানি 5 13 65, 65 বিয়োগ করলে 1 mod 13 হবে। এরপর বোথ সাইডে 12 দিয়ে গুণ করছি, তাহলে ফ্যাক্টোরিয়াল 12 কংগ্রুয়েন্ট 12 × 12 mod 13। বোথ সাইডে -12 থেকে 13 বিয়োগ করলে হবে -1 mod 13। এবার 1 থেকে 12 পর্যন্ত সবার আমার ভাগশেষগুলো জানা হয়ে গেছে। 1 ফ্যাক্টোরিয়াল 1 দিয়ে ভাগ করলে 1 আসছে। এই সমস্ত ভাগশেষগুলো যদি অ্যাড করা হয় 1, তারপরে 2, তারপর 6, -2, -10, 18, -10 নয়, এটা 3 করেছি, +3, তারপর 5, -4, -6, -2, 6, 1, -1। কী করলাম? সব ভাগশেষগুলোকে অ্যাড করে দিলাম। এই ভাগশেষগুলোকে সবাইকে অ্যাড করলাম। অ্যাড করে যেটা আসবে সেটাই হবে নির্ণেয় ভাগশেষ। তাহলে কত আসছে দেখে নিই একবার। 2 আর 1 3, 3 আর 6 9, 9 - 2 7, 3 10, 15, 15 - 10 5, -2 3, 3 আর 7 10, -1 9 আসছে। তাহলে ভাগশেষ হবে 9, অপশন ডি। নেক্সট। আচ্ছা, লসাগুর ক্ষেত্রে যদি আমি বলি 3, 5, 15, এদের লসাগু কত? যেহেতু 15কে 5 আর 3 দুটো দিয়েই ভাগ করা যায়, তাহলে 15 হবে লসাগু। ফ্যাক্টোরিয়াল 7, ফ্যাক্টোরিয়াল 15, ফ্যাক্টোরিয়াল 11, এই ফ্যাক্টোরিয়াল 15 এর মধ্যে কি আছে? 1 থেকে শুরু করে আপ টু 15 পর্যন্ত গুণ আছে, তাহলে নিশ্চয়ই এখানে 1 থেকে শুরু করে 7 পর্যন্ত সংখ্যাগুলো সবাই আছে, অর্থাৎ ফ্যাক্টোরিয়াল 7 দ্বারা বিভাজ্য। আবার এখানে 1 থেকে শুরু করে 11 পর্যন্তও আছে, মানে ফ্যাক্টোরিয়াল 11 দ্বারাও এটা বিভাজ্য। যেহেতু ফ্যাক্টোরিয়াল 15 এই দুটো সংখ্যা দ্বারা বিভাজ্য, সুতরাং এই তিনটে সংখ্যার লসাগু হয়ে যাবে ফ্যাক্টোরিয়াল 15। আবার এই তিনটে সংখ্যা ফ্যাক্টোরিয়াল 7 দিয়ে ভাগ করা যায়, তাহলে এদের যদি গসাগু বলতো, গসাগু হয়ে যেত এদের ফ্যাক্টোরিয়াল 7। 15 9pr সমান 3024। আমরা জানি 9p2 যদি দেয় তাহলে 9 থেকে শুরু করে দুটো ফ্যাক্টর হয়, 9 আর 8। তাহলে নিচে যাই সংখ্যা থাকুক ফ্যাক্টরটা সবসময় স্টার্ট হবে 9 দিয়ে, তাহলে অবশ্যই ডান দিকের সংখ্যার একটা ফ্যাক্টর হচ্ছে 9। 3024 এটা যদি 9 দিয়ে ভাগ করি তাহলে 3 9 27, 3 9 27, 3 6 18, 6 9 54। এবার পরের ফ্যাক্টরটা হচ্ছে 8, তাহলে অবশ্যই 8ও এর মধ্যে আছে, 4 8 32, 4 2 6, 42 এসছে, 7 6 42। তাহলে এটাকে লেখা যায় 9 8 7 6। 9 থেকে স্টার্ট করে 4টে ফ্যাক্টর, অর্থাৎ আর এর ভ্যালু হচ্ছে 4। 4 5 6 7 8টা, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ সিক্স সেভেন্থ এইথ, এটা 8th প্লেস, এটা ফার্স্ট প্লেস। এবার বলেছে কনসোনেন্টগুলোকে সবসময় রাখতে হবে শুরু আর শেষে। সাপোজ আমি শুরুতে রাখছি কিউকে, শেষে রাখছি এনকে। এখানে কনসোনেন্ট আছে কটা? একটা কিউ আছে, একটা এন আছে, আর একটা টি আছে। এই তিনটে কনসোনেন্টের মধ্যে তিনটে কনসোনেন্টকে এই দুটো প্লেসে শুরু আর শেষের 3p2 ওয়েতে সাজানো যায়, তিনটের মধ্যে দুটোকে নিয়ে। বাকি প্লেস পড়ে আছে 6টা, আর বাকি লেটার পড়ে আছে কটা? আমি কিউকে আর এই যে 3p2 মানে 3 আর 2 দুটো ফ্যাক্টর, 6টা ওয়ের মধ্যে এই কোন একটা ওয়ে আমি লিখেছি। 6টা উপায়, তার মধ্যে কোন একটা উপায় হচ্ছে কিউ প্রথমে আছে আর এন প্রথমে আছে, এন শেষে আছে। কিউ আর এনকে ইউজ করা হয়েছে, টি তো ইউজ হয়নি এক্ষেত্রে, তাহলে টি
ই, ইউ, এ, আই আর ও, এই 6টা লেটার পড়ে আছে আর জায়গা পড়ে আছে 6টা। 6টা লেটারকে 6টা জায়গাতে 6p6 বা ফ্যাক্টোরিয়াল 6 উপায়ে সাজানো যায়। এই যে 6টা উপায় বলেছিলাম প্রথম আর শেষে কনসোনেন্টগুলো রাখার, তার প্রত্যেকটা উপায়ের জন্যেই আমি বাকি অক্ষরগুলোকে ফ্যাক্টোরিয়াল 6 উপায়ে সাজাতে পারছি। তাহলে মোট কত রকমের সাজানো যাবে? 6 ইন্টু ফ্যাক্টোরিয়াল 6, 6 ইন্টু 720, 4320, এতগুলো মোট উপায়। 4টি বইয়ের প্রত্যেকটির 3টি করে কপি আছে, বিভিন্ন বই যার প্রত্যেকটির 3টে করে কপি আছে। অর্থাৎ যদি আমি ধরে নিই যে ফার্স্ট বুক তার 3টে কপি আছে, আবার সেকেন্ড বুক তারও 3টে কপি আছে, থার্ড বুক তারও 3টে কপি আছে, আর ফোর্থ বুক তারও 3টে কপি আছে। তাহলে মোট বই কতগুলো হয়ে গেল? 3, 3 6, 9 আর 3 12টা। এই 12টা বইয়ের বিন্যাস হতো ফ্যাক্টোরিয়াল 12, কিন্তু যেহেতু প্রথম 3টে বই একই রকম দেখতে, তাদের নিজেদের মধ্যে বিন্যাস হবে না, তাহলে বাই ফ্যাক্টোরিয়াল 3 করতে হবে। একইভাবে দ্বিতীয় বইগুলোরও বিন্যাসটা ভাগ করতে হবে, তৃতীয় বইয়েরও ভাগ করতে হবে, চতুর্থ বইয়েরও ভাগ করতে হবে। তাহলে অপশন বি অ্যান্সার হবে। প্রতিটি ছেলেই সবগুলি পুরস্কার পেতে পারে, এরকম হলে 5টা পুরস্কার 4জন ছাত্রের মধ্যে কত উপায় দেওয়া যাবে? তাহলে এটাকে আমি এইভাবে কনসিডার করতে পারি, আমার কাছে 4জন ছেলে দাঁড়িয়ে আছে, এ বি সি ডি। আমি ফার্স্ট পুরস্কারটা নিয়ে গেলাম, তাহলে ফার্স্ট পুরস্কার দেওয়ার আমার কতগুলো উপায়? আমি যে কোনো একটা ছেলেকে দিতে পারি, তাহলে ফার্স্ট প্রাইজটা আমি 5টা ওয়েতে দিতে পারছি। এভাবে সেকেন্ড প্রাইজটা দেওয়ার আমার কাছে 5টা উপায়, কারণ যে ফার্স্ট প্রাইজ পেয়েছে সে সেকেন্ড প্রাইজও পেতে পারে, কারণ প্রতিটি ছেলে সবগুলি পুরস্কার পাওয়ারই যোগ্য। তাহলে প্রথম জন দ্বিতীয় পুরস্কারও পেতে পারে, তাহলে দ্বিতীয় পুরস্কার প্রথম পুরস্কার দেওয়ার আমার 4টে উপায়, যেহেতু 4জন ছেলে আছে। দ্বিতীয় পুরস্কার দেওয়ারও আমার 4টে উপায়, একইভাবে তৃতীয় পুরস্কার দেওয়ারও 4টে উপায়, চতুর্থটাও 4টে উপায় এবং পঞ্চমটাও 4টে উপায়, কারণ একটা ছেলে সে সব পুরস্কারগুলোই পেতে পারে। তাহলে মোট কতগুলো উপায় হয়ে যাবে? 4কে গুণ করতে হবে 5 বার, অর্থাৎ 4⁵। 5টি লোক নিচের তলা থেকে একটা 8তলা বহুতলা লিফটে চড়েছে, তাহলে মোট 8টা তলা আছে, তার মধ্যে তারা 1 নম্বর তলা থেকে চেপেছে, এইভাবে 8টা তলা আছে। তারা মোট কতগুলি উপায়ে লিফট থেকে বেরোতে পারবে? তাহলে যে প্রথম লোক তার বেরোনোর কতগুলো উপায়? ও তো এখানে আছে, ফার্স্ট লোকটা ফার্স্ট ফ্লোরে আছে, তাহলে ওর বেরোনোর হচ্ছে 7টা উপায়, বাকি ফ্লোর পড়ে আছে 7টা। তাহলে প্রথম লোকটার 7টা উপায়, দ্বিতীয় লোকও ওই 7টা উপায়েই বেরোতে পারবে। প্রথম লোক যেখানে বেরিয়েছে সেখানে সে দ্বিতীয় লোকটাও বেরোতে পারবে, কোনো তো রেস্ট্রিকশন দেওয়া নেই এখানে। তাহলে দ্বিতীয় লোকটার কাছেও 7টা অপশন পড়ে আছে, তৃতীয় লোকটার কাছেও 7টা অপশন পড়ে আছে, এইভাবে প্রত্যেকটা লোকের কাছেই 7টা করে উপায়। মোট 5টা লোক আছে, তাহলে মোট এতগুলো উপায়ে তারা বেরোতে পারবে। PQRS একটি মঞ্চে বক্তৃতা দিতে ডাকা হয়েছে। আচ্ছা, তাহলে সংগঠকরা তাদের উপস্থাপনাকে কতগুলি ক্রমে সাজাতে পারবে? PQRS এদের যত রকমভাবে অ্যারেঞ্জ করা যাবে ততভাবেই এদেরকে ডাকা হবে। প্রথমে পি, তারপর কিউ, তারপরে আর, তারপরে এস, অথবা প্রথমে পি, তারপরে এস, তারপরে আর, তারপরে কিউ। এইভাবে যত উপায়ে সাজাতে পারবো তারা তত উপায়ে বক্তৃতা দিতে পারবে, মানে উপস্থাপনা করার ততগুলো উপায় হবে। 4জন ব্যক্তিকে 4টে জায়গায় ফ্যাক্টোরিয়াল 4 উপায়ে বিন্যস্ত করা যায়, তাহলে মোট উপায় ফ্যাক্টোরিয়াল 4 মানে 24টা। এটা ফর্মুলা, অপশন এটা অ্যান্সার হবে। এর প্রমাণটা আমি থিওরিতে করে দিয়েছি। একটি ট্রেনে 5টি ফাঁকা বসার জায়গা রয়েছে, 5টি জায়গা রয়েছে। এবার 3জন লোক, এই 3জন লোকের ক্ষেত্রে প্রথম লোকের ক্ষেত্রে কতগুলো উপায় বসার? ওর কাছে 5টা উপায়, কারণ 5টাইতে ফাঁকা সিট আছে। এবার প্রথমজন লোক গিয়ে কোনো একটা সিটে বসে গেল। দ্বিতীয় লোকটার কাছে কতগুলো উপায়? তখন তো অ্যাভেলেবল সিট 4টে আছে, তাহলে এর কাছে 4টে উপায়। যখন ও বসে যাবে তখন তৃতীয় লোকের কাছে উপায় হচ্ছে 3টে, কারণ তখন 3টে সিট ফাঁকা আছে। তাহলে মোট 5 × 4 × 3 অর্থাৎ 60টা উপায়ে 3জন যাত্রী বসতে পারবে।
7 জন পুরুষ এবং 7 জন মহিলা একটা গোল টেবিলে বসছে। গোল টেবিলে বসার সময় আমাদের কোনো একটা রেফারেন্স পয়েন্ট করতে হয়। তাহলে প্রথমে ছেলেরা বসবে। সাপোজ এখানে একজন বসে গেল। তাহলে একে রেফারেন্স ধরে বাকি 6 জন নিজেদের মধ্যে ফ্যাক্টোরিয়াল 6 উপায়ে বসতে পারে। তাহলে 7 জন পুরুষ গোল টেবিলে আগে বসে গেল ফ্যাক্টোরিয়াল 6 উপায়ে। এবার এই যে 7 জন পুরুষের মাঝে ফাঁকা জায়গা রয়েছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, এই 7টা জায়গায় বাকি 7 জন মহিলা ফ্যাক্টোরিয়াল 7 উপায়ে বসতে পারবে, কারণ অলরেডি আমার একটা রেফারেন্স পয়েন্ট তো তৈরি হয়ে গেছে। তাহলে মহিলাদের জন্য আর রেফারেন্স পয়েন্ট তৈরি করার দরকার নেই, একটা ফিক্সড পয়েন্ট রয়েছে। তাহলে মহিলারা ওই 7টা জায়গায় ফ্যাক্টোরিয়াল 7 উপায়ে বসতে পারবে। তাহলে মোট উপায় কতগুলো হয়ে যাবে? ফ্যাক্টোরিয়াল 6 ইন্টু ফ্যাক্টোরিয়াল 7, অপশন বি। ডেলি শব্দের অক্ষরগুলি সাজিয়ে মোট কতগুলি শব্দ তৈরি করা যেতে পারে যাতে প্রতি ক্ষেত্রে এলটা মাঝে থাকে? তাহলে এলকে একটা জায়গায় আমি ফিক্স করে দিচ্ছি মাঝে, তার বাঁ দিকে 2টো জায়গা, তার ডান দিকে 2টো জায়গা, মানে মোট 4টে জায়গা ফাঁকা আছে। আর মোট অক্ষর ফাঁকা আছে কটা? অক্ষর 4টে ফাঁকা আছে। 4টে অক্ষর 4টে জায়গায় ফ্যাক্টোরিয়াল 4 উপায়ে সাজানো যায়, অর্থাৎ 24 উপায়ে অক্ষর তৈরি করা যাবে। একটা 12 তলার ফ্ল্যাট আছে, সেই ফ্ল্যাটে দ্বিতীয় তলাতে বেরোনো যায় না। লিফটটি যদি দ্বিতীয় তলায় না দাঁড়ায়, তাহলে এই 12টা ফ্লোরের বাড়ির লিফটে 3 জন প্রবেশ করলো। তারা তো কোনো একটা জায়গায় প্রবেশ করলো, আমি ধরছি যে তারা 1 তলায় প্রবেশ করলো, এবং তারা প্রত্যেকে পৃথক তলে লিফট থেকে নামবে। তাহলে এই 3 জন মোট কত উপায়ে লিফট থেকে বেরোতে পারবে? আচ্ছা, যখন ওরা 1 নম্বর তলায় ঢুকেছে, 2 নম্বর তলাতে দাঁড়ায় না, তাহলে বাকি তলা পড়ে আছে কতগুলো? 3 থেকে শুরু করে 12 পর্যন্ত, মানে মোট 10টা ফ্লোর পড়ে আছে। প্রথম জন এই 10টা ফ্লোরের যে কোনো একটাতে বেরোতে পারে। তাহলে প্রথম জনের বেরোনোর উপায় 10টা, দ্বিতীয় জনের 9টা, তৃতীয় জনের 8টা। যেহেতু তারা একই ফ্লোরে বেরোয় না, সেই জন্যে পৃথক তলে নামছে তারা, সেই জন্যে প্রথম জনের কাছে 10টা উপায় হলেও দ্বিতীয় জনের কাছে 9টা এবং তৃতীয় জনের কাছে 8টা উপায়। মোট উপায় কতগুলো হয়ে গেল? 720টা। একটি গ্রাম থেকে শহরে যাওয়ার, এটা ভিলেজ থেকে একটা টাউনে যাওয়ার জন্য 5টা রাস্তা। কত রকমভাবে একজন গ্রামবাসী শহরে যেতে পারবে এবং ফিরতে পারবে? তা ও যখন যাবে তখন সে 5টা রাস্তার যে কোনো একটাতে যাবে, আবার যখন সে ফিরবে তখনও তার কাছে 5টা উপায়। যাওয়ার 5টা উপায় এবং আসারও 5টা উপায়, তাহলে ওর কাছে মোট 25টা উপায় যাওয়া আসার। এক্ষেত্রে সে যদি 5টা রাস্তা হয়, সাপোজ 1 2 3 4 5, এটা সাপোজ টাউন, 5টা ওয়ে রয়েছে, এটা টাউন, এটা ভিলেজ। তাহলে ও যদি এই রাস্তা দিয়ে যায়, ও তো ফিরতে পারে আইদার এই রাস্তায়, অর এই রাস্তায়, অর এই রাস্তায়, অর এই রাস্তায়, অর এই রাস্তায়। তাহলে যাওয়ার এটার জন্য ওর 5টা উপায়, আবার সেকেন্ড রাস্তাটার জন্যও ফিরে আসার 5টা উপায়, থার্ড রাস্তার জন্য 5টা উপায়, ফোর্থের জন্য 5টা, ফিফথের জন্য 5টা। তাহলে যাওয়ার 5টা উপায়ের প্রত্যেকটার জন্যই কিন্তু ফিরে আসার ওর কাছে 5টা উপায় রয়েছে, সেই জন্য এখানে গুণ হয়ে গেল। 10টি সত্য মিথ্যা প্রশ্ন রয়েছে। তাহলে এটা ফার্স্ট যে কোয়েশ্চেনটা আছে সেটাকে অ্যান্সার করার আমার কাছে 2টো উপায়, আইদার সত্য লিখবো অর মিথ্যা লিখবো। এই 2টো উপায়ের প্রত্যেকটার জন্য সেকেন্ড কোয়েশ্চেনটাকে অ্যান্সার করারও কিন্তু 2টো উপায়। এইভাবে কতগুলো 2 গুণ হবে? 10টা 2 গুণ হবে, অর্থাৎ 2 to the power 10। এটা ফর্মুলা। এই 5টাই হচ্ছে আর, অর্থাৎ আর এর মান 5। চারটি পুরস্কার 10 জন ছাত্রের মধ্যে দিতে হবে যাতে একজন ছাত্র একাধিক পুরস্কার না পায়। 10 জন ছাত্র আছে, ফার্স্ট প্রাইজ দেওয়ার আমার কাছে কতগুলো অপশন রয়েছে? 10টা অপশন। সেকেন্ড প্রাইজটা দেওয়ার কতগুলো অপশন? 9টা অপশন। কারণ যে পেয়ে গেছে ফার্স্ট প্রাইজ সে তো আর দ্বিতীয় পুরস্কারটা পাবে না, একজন ছাত্র একাধিক পুরস্কার পাবে না, সে একটা পুরস্কারই পাবে। তাহলে প্রথম পুরস্কার 10টা উপায়ে দেওয়া যাবে, দ্বিতীয় পুরস্কার 9টা উপায়ে, বাকি 9 জনের মধ্যে যে কোনো একজনকে, তৃতীয় পুরস্কার 8টা উপায়ে, আর চতুর্থ পুরস্কার 7টা উপায়ে দেওয়া যাবে। তাহলে মোট এতগুলো উপায় পুরস্কার দেওয়ার, 5040।
রেলপথে মোট 12টি স্টেশন আছে। এবার যখন টিকিট প্রিন্ট করা হবে তখন অ্যারাইভাল স্টেশন দিতে হবে আর ডিপার্চার স্টেশন দিতে হবে। অ্যারাইভাল স্টেশনটাকে চয়েস করা যায় 12টা উপায়ে, কারণ মোট 12টা স্টেশন অ্যাভেলেবেল। এবার যেখান থেকে সে চাপছে সেখান থেকে নামবে না, তাহলে দুটো অ্যারাইভাল আর ডিপার্চার দুটো আলাদা স্টেশন হবে। অ্যারাইভালটাকে চুজ করলাম 12 উপায়ে, তাহলে ডিপার্চার স্টেশনটাকে আমি 11টা উপায়ে চয়েস করতে পারবো। তাহলে মোট টিকিট হয়ে যাবে কতগুলো? একটা টিকিট প্রিন্ট করার জন্য অ্যারাইভাল ডিপার্চার দুটো দিতে হবে। অ্যারাইভালটাকে 12 উপায়ে, তার জন্য ডিপার্চারটাকে 11 উপায়ে, মোট 132টা উপায়ে টিকিট তৈরি করা যাবে। এই 12টার প্রত্যেকটার জন্যই কিন্তু ডিপার্চারটাকে 11 উপায়ে করা যাচ্ছে, তাহলে মোট 132টা উপায়। বা আমি এভাবে ভাবতে পারি যে আমার কাছে অ্যারাইভাল ডিপার্চার লেখা দুটো জায়গা আছে, তাহলে 12টা স্টেশনের নামগুলোকে, টোটাল 12টা স্টেশনের নামেরগুলোকে এই দুটো জায়গায় সাজাতে হবে। 12টাকে দুটো জায়গায় 12p2 উপায়ে সাজানো যায়, তা 12 × 11 132, এতগুলো টিকিট তৈরি হবে। ড্রট শব্দের অক্ষরগুলি কত উপায়ে বিন্যস্ত করা যায় যাতে স্বরবর্ণগুলি একত্রে থাকে? এটা স্যাক প্রবলেম বলে, DRAUGHT। এই দুটো স্বরবর্ণকে যদি একটা থলির মধ্যে ভরে দিই তাহলে মোট অক্ষর তৈরি হবে 6টা। এটাকে একটা অক্ষর হিসেবে কনসিডার করছি। এই 6টা অক্ষরের বিন্যাস ফ্যাক্টোরিয়াল 6, কিন্তু মানে এইভাবে বিন্যাস করলে কি হবে, এই যে থলির মধ্যে যারা আছে তারা সবসময় পাশাপাশি থাকবে, কিন্তু প্রত্যেকটা বিন্যাসে এ তারপর ইউ অথবা ইউ তারপর এ, অর্থাৎ এ আর ইউ নিজেরা ফ্যাক্টোরিয়াল 2 উপায়ে বিন্যস্ত হতে পারে। তাহলে মোট বিন্যাস যেখানে এ আর বি ইউ একত্রে আছে সেটা হয়ে যাবে ফ্যাক্টোরিয়াল 6 × ফ্যাক্টোরিয়াল 2। ফ্যাক্টোরিয়াল 6 মানে 720 × ফ্যাক্টোরিয়াল 2 মানে 2, দ্যাট ইজ 1440, এতগুলো বিন্যাস। তাহলে নিয়মটা কি? যতগুলো অক্ষর থাকবে, প্রথমে ছিল মোট 7টা অক্ষর, সেখান থেকে যাদেরকে একত্রে রাখতে হবে তাদেরকে বাদ দিয়ে দিলাম, তার জায়গায় একটা থলি অ্যাড করলাম, তাহলে মোট এখানে 6টা অক্ষর তৈরি হলো। এই 6টা অক্ষরে বিন্যাস করতে হবে, আবার যারা একত্রে আছে সেই তাদের বিন্যাসটা গুণ করতে হবে তার সাথে, তাহলে একত্রে রেখে মোট বিন্যাসটা পাওয়া যাবে। যদি এখানে বলতে একত্রে না রেখে, তাহলে প্রথমে আমাকে মোট বিন্যাস বার করতে হতো। এখানে মোট 7টা আলাদা আলাদা অক্ষর আছে, এদের নিজেদের মধ্যে বিন্যাস ফ্যাক্টোরিয়াল 7। এই ফ্যাক্টোরিয়াল 7 বিন্যাসের কিছু কিছু বিন্যাসে এ আর ইউ তারা একত্রে আছে, কতগুলো বিন্যাসে? 1440টা বিন্যাসে, এবং বাকি বিন্যাসগুলোতে তারা একত্রে নেই। তাহলে বাকি বিন্যাস কতগুলো? একত্রেগুলো বিয়োগ করে দিলেই হবে। এটা হচ্ছে 5040 মাইনাস 1440, 3600টা বিন্যাসে তারা একত্রে নেই। একত্রে এই অঙ্কটাতে বলেছিল একত্রে থাকবে এরকম বিন্যাস, তাহলে 1440 অ্যান্সার হবে। ঝোঁক শূন্য মুদ্রা, একটা মুদ্রা যার কোনো একটা টার্মের প্রতি কোনো ঝোঁক নেই। একটা ছক্কায় যদি বারবার 6 পড়ে তাহলে সেই ছক্কায় 6-এর দিকে ঝোঁক আছে। ঝোঁক শূন্য ছক্কা মানে যে কোনো একটা রেজাল্ট আসতে পারে। তাকে 4 বার নিক্ষেপ করা হচ্ছে। প্রথমবার নিক্ষেপ করলে আমি মোট 6 রকম রেজাল্ট পেতে পারি, আইদার 1 or 2 or 3 or 4 or 5 or 6। এই যে 6 রকম রেজাল্ট এলো, তার প্রত্যেকটার জন্যে দ্বিতীয়বারেও 6 রকম রেজাল্ট পেতে পারি, তৃতীয়বারেও 6 রকম এবং চতুর্থবারেও 6 রকম। তাহলে মোট 6 to the power 4, 36 × 36, দ্যাট ইজ 1296, এতগুলো রেজাল্ট আমি পেতে পারি। স্ট্রেঞ্জ শব্দের অক্ষরগুলি কত বিভিন্ন উপায়ে সাজানো যায় যাতে স্বরবর্ণগুলি সর্বদা অযুগ্ম স্থানে থাকে? স্ট্রেঞ্জ মোট 1 2 3 4 5 6 7টা জায়গা আছে। ফার্স্ট প্লেস, থার্ড প্লেস, ফিফথ প্লেস আর সেভেন্থ প্লেস, এই 4টে অযুগ্ম স্থান। সেই অযুগ্ম স্থানে স্বরবর্ণ অর্থাৎ ভাওয়েলগুলোকে সাজাতে হবে। এখানে ভাওয়েল কে কে আছে? এ একটা আছে, ই একটা আছে, দুটোই আছে। তাহলে দুটো ভাওয়েলকে এই 4টে প্লেসে আমি 4p2 ওয়েতে সাজাতে পারবো। সাপোজ এর কোনো একটা 4p2 মানে কতগুলো উপায়? মোট 12টা উপায়। এই 12টার মধ্যে কোনো একটা উপায় ধরে নিচ্ছি এখানে ই আছে আর এখানে এ আছে, তাহলে বাকি ফাঁকা জায়গা পড়ে আছে 1টা 2টো 3টে 4টে 5টা, এ আর ই ইউজ করে নিয়েছি, বাকি সংখ্যা পড়ে আছে 5টা। তাহলে এই 5টা সংখ্যাকে এই 5টা প্লেসে ফ্যাক্টোরিয়াল 5 উপায়ে পূর্ণ করা যায়। এই যে 12টা উপায়, তার মধ্যে কোনো একটা উপায় ছিল এখানে ই আর এখানে এ, বাকি প্রত্যেকটা উপায়ের জন্যেই বাকি অক্ষরগুলো ফ্যাক্টোরিয়াল 5 উপায়ে বিন্যস্ত হতে পারবে।
অর্থাৎ মোট বিন্যাস হয়ে যাবে 12 ইন্টু ফ্যাক্টোরিয়াল 5, 12 ইন্টু 120 মানে 1440। এই অঙ্কগুলির সাহায্যে 4 অঙ্ক বিশিষ্ট কতগুলি সংখ্যা তৈরি করা যায়? 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা তৈরি করতে হবে। 4টে জায়গা, মোট অঙ্ক কতগুলো আছে? 6টা আছে। তাহলে 6টা অঙ্ককে 4টে জায়গায় 6p4 এত উপায়ে সাজানো যায়। কিন্তু এই যে অঙ্কগুলো তৈরি হলো, এই অঙ্কগুলোর কিছু কিছু জায়গায় সামনে শূন্য আসবে কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে। সামনে যদি শূন্য চলে আসে তাহলে তো সংখ্যাটা আর 4 অঙ্কের হবে না, সেটা 3 অঙ্কের হয়ে যাবে। তাহলে 4 অঙ্কের সংখ্যা তৈরি করতে হলে সামনে শূন্য রাখা যাবে না। সামনে যদি শূন্যকে রাখি এরকম কতগুলো অঙ্ক তৈরি হবে? বাকি প্লেস পড়ে আছে 3টে, আর শূন্য বাদ দিয়ে বাকি সংখ্যা পড়ে আছে এখানে 5টা। তাহলে এই 5টাকে এই 3টে প্লেসে 5p3 উপায়ে পূর্ণ করা যায়। এই যে 5p3 সংখ্যক সংখ্যা, এদের সবার সামনে শূন্য আছে, অর্থাৎ এরা 3 অঙ্কের সংখ্যা। তাহলে 4 অঙ্কের যথার্থ সংখ্যা কতগুলো হবে? এটা থেকে এটা বিয়োগ করতে হবে, কারণ এর মধ্যে সামনে 0 আছে, এগুলোও ঢুকেছিল, সেগুলোকে বাদ দিয়ে দিলাম। বাদ দিলে বাকিগুলোই হচ্ছে যথার্থ 4 অঙ্কের সংখ্যা। 6p4 মানে 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3, 4টে ফ্যাক্টর। 5p3 মানে 5 ইন্টু 4 ইন্টু 3, 3টে ফ্যাক্টর। 5 ইন্টু 4 ইন্টু 3 মানে 60 কমন চলে এলো, পড়ে থাকলো 6 - 1, অর্থাৎ 300টি 4 অঙ্কের সংখ্যা তৈরি করা যাবে। অযুগ্ম সংখ্যাগুলিকে অযুগ্ম স্থানে রেখে 8 অঙ্ক বিশিষ্ট সংখ্যা তৈরি করতে হবে। 1 2 3 4 5 6 7 8, 3 5 7। অযুগ্ম স্থান হচ্ছে মোট 4টে। এই 4টে অযুগ্ম স্থানে আমার অযুগ্ম সংখ্যা আছে কটা? 4টে আছে। তাহলে 4টে সংখ্যাকে 4টে স্থানে ফ্যাক্টোরিয়াল 5 উপায়ে পূর্ণ করা যায়। কিন্তু ফ্যাক্টোরিয়াল 5 কখন হয়? যখন এই 4টে সংখ্যাই আলাদা আলাদা হয়, সেক্ষেত্রে। এখানে তো 3 দুবার রিপিট হয়ে আছে, তাহলে 3-এর দুটো 3-এর নিজেদের মধ্যে বিন্যাস হবে না, ভাগ করতে হবে। আবার 5টাও দুবার রিপিট হয়ে আছে, তাহলে দুটো 5-এর বিন্যাসটাও ভাগ করতে হবে। এটা হয়ে গেল অযুগ্ম সংখ্যাগুলোর বিন্যাস। এর সঙ্গে সঙ্গে আমাকে তো যুগ্ম সংখ্যাগুলোকেও বিন্যাস করতে হবে, কারণ আমাকে 8 অঙ্ক বিশিষ্ট সংখ্যা তৈরি করতে হবে। বাকি যে জায়গাগুলো পড়ে আছে 4টে জায়গা, সেই 4টে জায়গায় বাকি 4টে যুগ্ম সংখ্যা ফ্যাক্টোরিয়াল 4 উপায়ে বিন্যস্ত হতে পারে। কিন্তু যেহেতু 3টে 2 একই রকম দেখতে, 3টে 2 এর নিজেদের মধ্যে বিন্যাসটা হবে না। এটা হচ্ছে মোট উপায়। এটা 24, নিচে 2 গণিত 2, এটা হচ্ছে তার সঙ্গে গুণ আছে 4 ইন্টু ফ্যাক্টোরিয়াল 3, আর নিচে ফ্যাক্টোরিয়াল 3। এটা কেটে গেল, 4 4 কেটে গেল, সো 24 অ্যান্সার। লেট এর র্যাঙ্ক বার করতে হবে। র্যাঙ্ক মানে হচ্ছে আমাকে 4টে লেটারই দেওয়া আছে, এল এ টি আর ই। এইগুলোকে অ্যালফাবেটিক্যাল ওয়েতে সাজাতে হবে। ওয়ার্ডের মিনিং হোক বা না হোক, আমরা এগুলোকে অ্যারেঞ্জ করব অ্যালফাবেটিক্যালি। তারপর লেট এই শব্দটা দেখব কত নাম্বার পজিশনে আসছে। অ্যালফাবেটিক্যালি সাজাতে হলে প্রথমে ওয়ার্ডগুলোকে এ দিয়ে লিখতে হবে। এ দিয়ে যে সমস্ত ওয়ার্ডগুলো স্টার্ট হচ্ছে সেরকম কতগুলো ওয়ার্ড পাবো? 4টে লেটার। ফাঁকা জায়গা 3টে বাকি আছে, কারণ এ কে আমি ইউজ করেছি, আর লেটার বাকি আছে ইউজ করতে 3টে। এই 3টেকে এই 3টে প্লেসে ফ্যাক্টোরিয়াল 3 উপায়ে সাজানো যায়। অর্থাৎ এ দিয়ে স্টার্ট হচ্ছে এরকম সংখ্যা হবে, এরকম ওয়ার্ড হবে ফ্যাক্টোরিয়াল 3, অর্থাৎ 6টা। একইভাবে এর যখন শেষ হয়ে যাবে এ দিয়ে লেখা, তারপর ই দিয়ে লিখতে শুরু করব। ই দিয়ে স্টার্ট হবে এরকম সংখ্যাও কিন্তু ফ্যাক্টোরিয়াল 3 মানে 6টা পাওয়া যাবে। এ ই তারপরে তো এল আসে, এল দিয়ে যখন লিখতে শুরু করব তখন অ্যালফাবেটিক্যালি সাজালে এল এর পরে এ আসবে, তারপরে ই আসবে, তারপরে টি আসবে। এর পরের ওয়ার্ডটা হবে এল এ টি, তারপরে ই। অর্থাৎ লেট এর পজিশন কত হবে? 6 6 12 13, 14 নাম্বার পজিশনে আসবে লেট, অর্থাৎ লেটের র্যাঙ্ক হবে 14তম। এই অঙ্কগুলির সাহায্যে 1000 অপেক্ষা ছোট 5 দ্বারা বিভাজ্য কতগুলি সংখ্যা গঠন করা যায়? 1000 থেকে ছোট 5 অঙ্কের 5 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলি হয় সে 3 অঙ্কের অথবা 2 অঙ্কের অথবা 1 অঙ্কের। 1 অঙ্কের সংখ্যা একটাই আছে 5। 2 অঙ্কের সংখ্যার এককের স্থানটা 0 বা 5 যে কোনো একটা রাখা যায়, কারণ সংখ্যাটাকে 5 দ্বারা বিভাজ্য করতে হবে। 5 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর শেষে আইদার 0 থাকে বা 5 থাকে। 2 অঙ্কের সংখ্যার শেষে যদি আমি 0কে রাখি, তাহলে এই জায়গাটা 0কে আমি ইউজ করে নিয়েছি, তাহলে বাকি পড়ে আছে 9টা। এই 9টা দিয়ে আমি এই প্লেসটাকে 9 উপায়ে ফিল আপ করতে পারি। তাহলে 0কে রাখলে আমি মোট 9টা সংখ্যা পাবো। যদি এখানে আমি 5কে রাখি,
তাহলে এই দশকের স্থানটা কত উপায়ে পূর্ণ করা যাবে? 5কে আমি ইউজ করেছি, সামনে আমি 0কে ইউজ করতে পারবো না। 0 ইউজ করলে এই সংখ্যাটা হয়ে যাবে 1 অঙ্কের। 05 মানে অনলি 5, অর্থাৎ 1 অঙ্কের হয়ে যাবে। তাহলে এই জায়গায় 0কে ইউজ করা যাবে না। 0 আর 5 বাদ দিলে পড়ে থাকছে মোট 8টা সংখ্যা। তাহলে এই জায়গাটাকে আমি 8 ওয়েতে ফিল আপ করতে পারবো। তাহলে এখানে 5কে রাখলে মোট সংখ্যা তৈরি হবে 8টা, অর্থাৎ 2 অঙ্কের সংখ্যা হয়ে গেল 17টা। 1 অঙ্কের পেয়েছি 1টা, 2 অঙ্কের পেয়েছি 17টা। এবার দেখি 3 অঙ্কের কতগুলো হবে। 3 অঙ্কের সংখ্যা তৈরি করার সময় এই জায়গাটাকে আবার 0 বা 5 যে কোনো একটা রাখা যায়। যদি এখানে আমি 0 রাখি, তাহলে বাকি দুটো যে জায়গা পড়ে আছে, সেই দুটো জায়গায় এখানে বাকি কতগুলো অক্ষর পড়ে আছে 0কে বাদ দিয়ে? 9টা। তাহলে 9p2 ওয়েতে ফিল আপ করা যায়। 9p2 মানে 9 ইন্টু 8, অর্থাৎ এককের স্থানে 0কে রাখলে মোট আমার 8, 9, 72টা সংখ্যা তৈরি হচ্ছে। এবার যদি এখানে আমি 5কে রাখি, তাহলে শতকের স্থানে আমি 0 রাখতে পারবো না, কারণ 0 রাখলে এটা 2 অঙ্কের সংখ্যা হয়ে যাবে। অর্থাৎ শতকের স্থানটাকে আমি 0 আর 5 এই দুটো বাদ দিলে বাকি 8টা সংখ্যা দ্বারা 8 উপায়ে পূর্ণ করতে পারি। সাপোজ এই 8টার মধ্যে কোনো একটা ওয়ে হচ্ছে আমি এখানে রেখেছি 1, এটাকে 8 উপায়ে পূর্ণ করা যায়। এখানে আমি সাপোজ 1কে রেখেছি। সেকেন্ড প্লেসটাকে আমি কত উপায়ে ফিল আপ করতে পারবো? 5 ইউজ হয়েছে আর 1 ইউজ হয়েছে। তাহলে এখন আমার পড়ে আছে 8টা সংখ্যা, কারণ আমি 0কে তো এখানে ইউজ করতে পারবো। তাহলে এই যে সেকেন্ড প্লেসটা, এটাকে কিন্তু 8 উপায়ে পূর্ণ করা যাবে। তাহলে 5কে রাখলে 3 অঙ্কের সংখ্যা কতগুলো তৈরি হচ্ছে? 8 ইন্টু 8, অর্থাৎ 64টা। এই দুটোকে যোগ করলে 4 আর 2 এ 6, 6 7 13। 3 অঙ্কের সংখ্যা তৈরি হয়ে গেল মোট 136টা। তাহলে মোট 5 দ্বারা বিভাজ্য সংখ্যা কতগুলো পেয়ে গেলাম? 36 আর 18 যোগ করলে হয় 154টা। অপশন এ।